আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি। তা আজকেও আমি চলে আসলাম আমার ছোট্ট মিনি কিচেনে রান্না করার জন্য। তা আজকে আমি রান্না করব আমের জেলি। আমি এখানে সব কিছুই কিন্তু নিয়ে চলে আসছি আমার ছোট্ট কুলায়। আর এদিক দিয়ে আমার ছোট্ট মাটির চুলাটা আমি রেডি করে নিছি। আর এক এক করে সব কিছু নিলাম। আর এতটুকু পাতিলে কি রান্না করা যাবে? আচ্ছা দেখি রান্না করা যায় কি না। তাই আমি এটা সুন্দর করে আগে আমি একটু ছাড়িয়ে নিলাম। ইস, আমার মাটির আসলে আমার পাতিলটা পুড়ে গেছে, যেহেতু অনেক বড় তো পাতিলটা তাই। আর এখানে আমি সব কিছু আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু গরমের ভিতর দিলে এটা আর কি দলা পেকে যাবে তাই। আর এখানে আমি চিনি, জেলিটিন পাউডার আর গুঁড়ো দুধ মিক্স করে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আমার চুলোটা এত সুন্দর জাল জ্বলছে, কি আর বলবো। ছোট্ট চুলাটায় শুধু মানে একটা কাঠি দিয়েই সুন্দর জাল জ্বলতেছে। আর এটা আপনারা মানে কি বলবো আর, মানে কালারটা যে এত সুন্দর দেখা যাচ্ছে তা মনে হচ্ছে যে, আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল। তো এদিক দিয়ে কিন্তু আমি জাল করে সুন্দর করে ঘন করে নেব। আর তারপরে কিন্তু এটা আমি মানে ঘন করে নেওয়ার পরে কিন্তু এটা জমে যাবে। জমে যাওয়ার পরে কিন্তু এটা খাওয়া হবে। আর এদিক দিয়ে আমি শুধু নাড়াচাড়াই করতেছিলাম। আমার এত ভালো লাগতেছিল নাড়াচাড়া করতে, কি আর বলবো। আর হাতে যে কাঠিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করছি। আর এভাবে ছোটোখাটো জিনিস নিজের জন্য তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে যে আমি মাটির চুলায় রান্না করতেছি। আসলে অনেক দিন হয়ে গেল মাটির চুলায় রান্না করা হয় না, তো এই ছোট্ট মিনি কিচেনে আমার কাজ করতে অনেক অনেক ভালো লাগে। তা আমার আমটা মনে হচ্ছে একটু ঘন ঘন হয়ে আসছে। আর এদিক দিয়ে জালটাও একটু একদমই মুখের কাছে চলে আসছে, তাই আমি একটু দিয়ে দিলাম। আর অনেকেই মাটির চুলায় জাল জ্বালাতে পারে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জাল জ্বালাইতে, রান্না করতে বেশ লাগে। আর আমার এটা কিন্তু শেষ করা। এখন আমি এটা নামিয়ে নেব। আর প্লেটে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, সয়াবিন তেল যাকে বলে। এখন এটাকে আমি নামিয়ে নেব। সুন্দর করে আমি যে নামিয়ে নিলাম। এত গরম, বুঝলাম না এত গরম কেন। এই যে প্লেটে নামাই নিছি আমি। এখন নামাই নেওয়ার পরে এখন এটাকে আমি করব কি, একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। দেখেন দুটাই বাড়ছিলাম, এখন একেবারেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটা আমার সার্ভ করার পালা। আমি আসলে ছোট নাইফ ছিল না আমার কাছে, আমি আমার ছোট্ট খুন্তি দিয়েই কিন্তু আমি কাজটা সারিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার জেলিটা এত সুন্দর হয়েছে। সবাইকে দাওয়াত দিলাম আমার এই আমের জেলি খাওয়ার জন্য। আসবেন। আল্লাহ হাফেজ।